অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান। গত 1 বছর ধরে যে টান টান নাটকটা চলছিল, যে উত্তেজনার পর্ব ছিল, সেইটার অবসান। পর্দা উঠতে চলেছে, অর্থাৎ বঙ্গ বিজেপি নতুন একজন ক্যাপ্টেন পেতে চলেছে। নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। মোটামুটি সব মিডিয়াতেই এই খবরটা চলে এসেছে। কিন্তু যেভাবে শ্রমিক ভট্টাচার্যের নামে শিলমোহর পড়লো, যে যে কারণগুলোর জন্য শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেওয়া হলো মোদী সাহেব তরফ থেকে, সেগুলো কিন্তু রীতিমতো চমকপ্রদ। এবং প্রত্যেকটাকে যদি অ্যানালিসিস করা যায়, যে কোনো টপ লেভেলের রাজনৈতিক যে ওয়েব সিরিজ গুলো হয় না, তাকেও কিন্তু টক্কর দিয়ে দেবে। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের জায়গায়, মানে এখানে রাজ্য সভাপতি হিসেবে কে কে আসবেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু একাধিক নাম নিয়ে চর্চা ছিল। প্রথমেই নাম ছিল সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে রাজ্য সভাপতি রয়েছেন। তবে তিনি যখনই দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন এবং নরেন্দ্র মোদী তাকে তার মন্ত্রিসভায় নিয়ে এলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলেন, বিজেপি যেহেতু এক ব্যক্তি এক পদ এই নীতিতে চলে, তখনই ডক্টর সুকান্ত মজুমদার যে সরে যাবেন এটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আর নির্বাচনের মাত্র 8 মাস বাকি রয়েছে এবং বাংলা কিন্তু এবার বিজেপির পাখির চোখ, সুতরাং সেই জায়গা থেকে বিজেপির একটা বড় অংশই চাইছিলেন যে ডক্টর সুকান্ত মজুমদারই এখানে কন্টিনিউ করুন, এবং তারপর বিধানসভা নির্বাচন মিটে গেলে তখন এই রাজ্য সভাপতি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা একটা মত ছিল। এর পাশাপাশি অনেকেই বলছিলেন, না, এক ব্যক্তি এক পদ এই নীতিতে চলতে হবে, শ্রমিক ভট্টাচার্যকে ওয়ার্কিং প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হোক। অনেকে আবার এই মতের সমর্থক ছিলেন যে নতুন সভাপতি এখানে অন্য কেউ হন, এবং সেক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে, অগ্নিমিত্রা পাল তার নাম নিয়েও খুব আলোচনা চলছিল। এমনকি জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে নিয়েও আলোচনা ছিল। কিন্তু সব নামগুলোকে ছাড়িয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্য নাম, সেই নামেই কিন্তু শিলমোহর পড়ল। এবং এই নামটাই যে রাজ্য সভাপতি হতে চলছে, দুয়ে দুয়ে চার করছে মিডিয়া, তার কারণ হচ্ছে গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া একটা এক্সক্লুসিভ ঘটনা। কি ঘটনা? গতকালই সোমবার শ্রমিক ভট্টাচার্য কলকাতা থেকে দিল্লি উড়ে যান, এবং অনেকেই বলছেন যে দিল্লি উড়ে যাননি, তাকে ডেকে পাঠানো হয়েছিল, সেই জন্যই তিনি গিয়েছিলেন। এবার শ্রমিকবাবুর ঘনিষ্ঠ মহল কি বলছে? শ্রমিকবাবুর ঘনিষ্ঠ মহল বলছেন যে দিল্লি গেছেন কেননা তার কিছু পরিষদীয় কাজ আছে, কিছু সংসদ সংক্রান্ত কাজ আছে। এবার যেটা দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে জেপি নাড্ডা, বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন, যিনিও রিপ্লেস হবেন যেহেতু তিনিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন, তার বাড়িতে ডাকা হয় এবং সেখানে তার সঙ্গে একটা বৈঠক হয়। এবার এই বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই কিন্তু গুঞ্জন শুরু হয়ে যায় যে হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্যকে একদম তড়িঘড়ি কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লিতে, এবং তারপর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির সঙ্গে তার বৈঠক হচ্ছে, একান্ত বৈঠক হচ্ছে। কি ঘটনা ঘটছে? তাহলে কি এই শ্রমিকবাবুর নামেই শিলমোহর পড়ছে? কিন্তু সেখানেও বিজেপির তরফ থেকে বেশ ঢাকঢাক গুড়গুড় একটা ব্যাপার রয়েছে। কিরকম রয়েছে? বলা হচ্ছে যে এই যে অপারেশন সিঁদুর হয়েছিল, এবং সেই অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছিলাম যে প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়েছিল এবং সেখানে গিয়ে ভারতের অবস্থানটা ব্যাখ্যা করেছিল। এবং সেই সেই প্রতিনিধি দলে কিন্তু শ্রমিক ভট্টাচার্যও ছিলেন, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সদর্থক ভূমিকা কিন্তু তিনি পালন করেছিলেন। তো সেই নিয়ে কথা বলার জন্য, তাকে অভিনন্দন জানানোর জন্য জেপি নাড্ডা সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু এটা তো মোটেই বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে আরেকটা খবরও কিন্তু সামনে আসে, যেটাই সকলে দুয়ে দুয়ে চার করে ফেলছে। সেটা হচ্ছে, যেরকম শ্রমিক ভট্টাচার্য এইরকম প্রতিনিধি দলে ছিলেন, সেরকম রবিশঙ্কর প্রসাদ, বিজেপির আরেকজন সাংসদ, তিনিও কিন্তু সেই সেই দলে, প্রতিনিধি দলে ছিলেন। এই রবিশঙ্কর প্রসাদকেও কিন্তু ডাকা হয় জেপি নাড্ডাজির বাড়িতে। এবার যেটা মেন ব্যাপার হচ্ছে, এই রবিশঙ্কর প্রসাদকেই কিন্তু পশ্চিমবঙ্গের যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা হবে, তার জন্য কিন্তু পর্যবেক্ষক করা হয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্যের নাম আলোচনায় রয়েছে রাজ্য সভাপতি হিসেবে। সুতরাং এই খবরটা যদি সামনে চলে আসে যে সেই দুজনই একসঙ্গে একই সময়ে জেপি নাড্ডাজির বাড়িতে পৌঁছেছেন এবং বৈঠক করছেন, তাহলে আর কিছু তো খোলসা হতে বাকি থাকে না। সেই জন্যই কি এই ঢাকঢাক গুড়গুড়, এই প্রসঙ্গটা কিন্তু জাতীয় মিডিয়াতেও চর্চা হতে শুরু করে দেয়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য তিনি পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন, এটা কার্যত 99.99% নিশ্চিত হয়ে যাচ্ছে। আজকেই বিজেপির তরফে যিনি নির্বাচনটা পর্যবেক্ষণ করছেন, সেই দীপক বর্মন, বিধায়ক দীপক বর্মন, তিনি কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি নির্বাচনের। এবং আমাদের মনে থাকবে যে কসবা কাণ্ড নিয়ে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান রাজ্য সভাপতি রয়েছেন, তিনি যখন আন্দোলন করছিলেন এবং কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছিল, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তিনি লালবাজারের লকআপে রাত কাটাচ্ছিলেন, সেই রাতেই একটা ভার্চুয়াল বৈঠক হয়। সুনীল বনশাল, যিনি বাংলার দায়িত্বে আছেন, তিনি সেই বৈঠকটি করেন, এবং সেখানে সুকান্তবাবুও যোগ দেন। সেখানেই জানিয়ে দেওয়া হয় যে এই রাজ্য সভাপতি নির্বাচনটা হবে, এবং তার তারিখ মোটামুটি বলে দেওয়া হয়। এবং আজকে যেটা দীপক বর্মন নোটিফিকেশন দিয়েছেন,
সেখানে একদম সময় ধরে ধরে সমস্ত কিছু বলা আছে। আজকে নোটিফিকেশন জারি হবে দুপুর 12টার সময়, এবং সেই সময় কারা কারা এখানে ভোটার তালিকায় থাকছেন, কারা কারা ভোট দিতে পারবেন রাজ্য সভাপতি নির্বাচনে, সেই তালিকা প্রকাশ করা হবে। কালকে এখানে নমিনেশন ফাইল করার সময় রয়েছে 2টা থেকে 4টে। তারপর নমিনেশন স্ক্রুটিনি হবে 4টে থেকে 5টা, এবং 5টা থেকে 6টা নমিনেশন যদি কেউ উইথড্র করতে চায় সেই সময়টা হবে। তারপরে পরশুদিন 3 তারিখ সেখানে কিন্তু নির্বাচনটা হচ্ছে দুপুর 12টার সময়, এবং দুপুর 1:30টার সময় ফল ঘোষণা করে নতুন সভাপতিকে বরণ করে নেওয়া হবে, এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং সেখানে যে যে টাইমিং গুলো, যে টাইমটা দেওয়া হয়েছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, এই যে সময়টা রয়েছে, তার মধ্যে সত্যিই কি নির্বাচন প্রসেস হতে পারে? আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে শ্রমিক ভট্টাচার্যকেই প্রেসিডেন্ট করা হবে, বাকিটা যেহেতু প্রসিডিওর ফলো করে বিজেপি, সেই জন্যই এই প্রসিডিওর গুলো করা হচ্ছে, কিন্তু আদতে আর কেউ থাকছেন না। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকেই কেন রাজ্য সভাপতি করা হচ্ছে, এবং সত্যি সত্যি শ্রমিক ভট্টাচার্যকে করলে যাদের বিরুদ্ধে লড়াই, সেই তৃণমূল কংগ্রেসকে কি সত্যি সত্যি চাপে ফেলা যাবে? দেখুন, শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেওয়ার জন্য একটা দুটো নয়, 7টা মেজর রিজন রয়েছে, এবং সেই কারণগুলো রীতিমতো চমকপ্রদ, এবং 7 নম্বর কারণটা তো মারাত্মক। যেটুকুনি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে, এক এক করে কারণগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন প্রথমত আদি এবং মনে প্রাণে বিজেপি। এই 2 নম্বর কথাটা, মনে প্রাণে বিজেপি কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আসছি সেটা। আদি বিজেপি, দেখুন, একটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি একসময় পশ্চিমবঙ্গে 4% পার্টি ছিল, অর্থাৎ নির্বাচন হলে 4% তারা ভোট পেত। কিন্তু সেই সময়েও 4% ভোট পেত তো, সেই সময়েও কিছু কর্মী কাঁধে বিজেপির ঝান্ডাটা নিয়ে ঘুরতো তো, বিজেপির হয়ে দেওয়াল লিখনটা করতো তো। আজকে কোথাও গিয়ে তারা যেন ব্রাত্য হয়ে যাচ্ছেন, এবং এটা নিয়ে একটা বিজেপির মধ্যে একটা একটা আহ, ভালো না লাগার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সেই আদি বিজেপি যদি কেউ পশ্চিমবঙ্গে থেকে থাকে, তার অন্যতম হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ দল বড় হচ্ছে, সেক্ষেত্রে সদস্য সংখ্যা বাড়ছে, কর্মী সংখ্যা বাড়ছে, সংগঠন আরো ব্যাপকতা পাচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আদি বিজেপি, তারা বিজেপির কাছে একটা অত্যন্ত সম্মানের জায়গায় রয়েছেন, সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে এই পদে নিয়ে এসে আরো একবার প্রমাণ করা হলো। অর্থাৎ ওই আদি নব্য তৎকাল এইসব যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হয় বিরোধীদের তরফ থেকে, সেই জায়গাটায় কিন্তু প্রথমেই জল ঢেলে দেওয়া হলো। 2 নম্বর, মনে প্রাণে বিজেপি। দেখুন, এই মুহূর্তে বঙ্গ বিজেপির যারা সমর্থক, কর্মী তো বটেই, তারা একটা জিনিস দেখতে চাইছেন যে এমন একজন এখানে রাজ্য সভাপতির পদে বসুন যিনি আপোষহীন হবেন। কিছুতেই তার গায়ে ওই সেটিং তত্ত্বের অধিকারী এই ধরনের কথা কিছু লাগিয়ে দেওয়া যাবে না। আর সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের থেকে বেস্ট ফিট কেউ হতে পারে না। কেন? আপনাদের মনে থাকবে, পশ্চিমবঙ্গে এক সময় উপনির্বাচন হয়েছিল, এবং সেই উপনির্বাচনে বিজেপির তরফে কিন্তু বসিরহাট থেকে জিতেছিলেন এই শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি বিধায়ক হিসেবে কয়েক মাসই মাত্র থাকতে পেরেছিলেন বিধানসভায়, কিন্তু রীতিমতো ছাপ ফেলেছিলেন, অসম্ভব ভালো বাগ্মী তো। তো সেই জায়গা থেকে যখন নির্বাচন 2016-তে হলো, তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেটুকুনি শোনা যায়, তাকে জিতলে রাজ্যে মন্ত্রিত্ব তো দেওয়াই হবে, এবং তার সঙ্গে নাকি বেশ কয়েক কোটি টাকাও দেওয়া হবে, এই রকম একটা তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল। কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন, তিনি রাজনীতি করেন আদর্শের জন্য, এবং এই মন্ত্রিত্ব বা অন্য কোনো কিছু লোভ তার নেই। সুতরাং তিনি আরামসে সেই সেই যে তার প্রতি প্রপোজাল ছিল সেটাকে রিজেক্ট করেছিলেন, এবং তারপরেও তিনি বিজেপিতে ছিলেন। এবং বিজেপিতে থাকার ফলে কি হলো, 2016 নির্বাচনে তিনি হারলেন, এবং রিসেন্টলি রাজ্যসভার সাংসদ হয়েছেন। সুতরাং তার মতো নির্লোভ মানুষ, এবং শুধুমাত্র নীতিগত আদর্শের জন্য রাজনীতি করা মানুষ কিন্তু বিরল এই মুহূর্তে, এবং সেই জায়গাটাই কিন্তু তাকে একটা একটা অনবদ্য জায়গায় নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে যে নোংরামির পর্যায়ে চলে গেছে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের মতো এরকম আদর্শবান লোক, সেটা কিন্তু বিরল। এবং সেই পার্টি উইথ আ ডিফারেন্স যে স্লোগান নিয়ে বিজেপি রাজনীতি করে এবং মানুষের সামনে পৌঁছয়, সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য একটা বড় রকমের মুখ হয়ে উঠবেন। 2 নম্বর যে কারণটা, এবারে নির্বাচনে 2026-এর নির্বাচনে সংঘ পরিবার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে এবং চাইবে, এবং সংঘের এই গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া কিন্তু 2026-এ পরিবর্তন সম্ভব নয়। সুতরাং সেই জায়গা থেকে সংঘ এবং বিজেপি এর মধ্যে সমন্বয় রাখাটা অত্যন্ত জরুরি, এবং সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তো সংঘের ঘরের ছেলে, এবং বিজেপিতেও তার অবাধ যাতায়াত, এবং এই যে লিয়াজোটা, সেটা করতে কোনো রকমই কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। ফলে সংঘ এবং বিজেপির যে তুল্যমূল্য জায়গাটা হবে, একে অপরের পরিপূরক হয়ে উঠবে, এবং যত সেটা হবে, যত সেই জোটটা সংঘবদ্ধ হবে, স্বয়ংসেবকরা এবং বিজেপি কর্মীরা একে অপরের পরিপূরক হয়ে উঠবেন, তত কিন্তু তৃণমূল কংগ্রেসের চাকটা বাড়বে। 2026-এর বিজেপির লড়াইটা কিন্তু আরো চমকপ্রদ হবে, এবং সেই জায়গাটাও শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেওয়ার একটা অন্যতম কারণ।
3 নম্বর যে পয়েন্টটা, দেখুন, বিজেপিতে এখন প্রায়শই একটা কথা শোনা যায় বিভিন্ন লবির কথা, এই লবি সেই লবি, এই দাদা ওই দাদা, এবং সেখানে কোথাও গিয়ে একটা টাসেলের মতো জায়গা রয়েছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এমন একটা মানুষ যিনি কোনোদিন কোনো লবিতে ছিলেন না এবং আশা করি থাকবেনও না, এবং এইটার জন্যই কিন্তু তিনি অনেকের থেকে এগিয়ে গেলেন। এখানে বিজেপির যে সভাপতি বাছা হবে সেখানে বহু নাম নিয়ে কিন্তু গত 1 বছরে চর্চা হয়েছে। এই ইলেকশনটা হয়নি মানে এটা নিয়ে চর্চা থেমেছিল, বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে ইন্টারেস্টেড নয় এমন নয়, কিন্তু কোনো নামেই সর্বসম্মত সহমতি পাওয়া যাচ্ছিল না। শ্রমিক ভট্টাচার্য এমন একটা নাম যেটা কোনো শিবির থেকেই কোনো গোষ্ঠী থেকেই কিন্তু তার নামে না আসেনি যে এই নামটা হলে আমাদের অসুবিধা আছে, এই কথাটা কেউ বলেননি। অর্থাৎ যেহেতু তিনি কোনো লবিতে নেই, তাই তিনি সবাইকে নিয়ে চলতে পারবেন। বিশেষ করে আমরা দেখেছেন যখন পদ দেওয়া হয় বা যখন টিকিট দেওয়া হয়, তখন কিন্তু অনেকের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ হয় এবং সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সুতরাং একটা মানুষ যিনি নিউট্রালি কাজ করতে পারবেন তিনি কিন্তু এই জায়গাটাকে নিউট্রালাইজ করে দিতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের মতো অসম্ভব ভালো বাগ্মী এই মুহূর্তে গোটা বিজেপি ছেড়ে দিন, মানে পশ্চিমবঙ্গে বিজেপির কথা বলছি, গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি ছেড়ে দিন, ভারতবর্ষের রাজনীতিতে কতজন আছেন সেটা নিয়ে সন্দেহ আছে। খুব পড়াশোনা করতে ভালোবাসেন, অসম্ভব পাণ্ডিত্য আছে, এবং কথা বলতে পারেন বেশ গুছিয়ে। তিনি যে কথাটা বলেন সেক্ষেত্রে সেটা সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত সমাজ তাদেরও যেরকম আকৃষ্ট করে, যারা উচ্চবিত্ত তাদেরও আকৃষ্ট করে, এবং একদম লোয়ার লেভেলে যারা আছেন তাদেরকেও কিন্তু নিজের মানুষ, ঘরের মানুষ করে তিনি কথা বলতে পারেন। এটা কিন্তু তার একটা অসম্ভব পজিটিভ গুণ। এবার গতবার নির্বাচনে একটা জিনিস আপনারা দেখেছিলেন, তখন বিজেপি যিনি সভাপতি ছিলেন তিনি বেশ কিছু কথা বলেছিলেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরার কথা, বা মেরে ফেলবো, কেটে ফেলবো, হাফ করবো, পুঁতে দেবো। তাতে হয়তো বিজেপির কর্মীদের একটা অংশ জোশ পেয়েছিল, কিন্তু যে ভোটাররা ভোট দেবেন, অর্থাৎ বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত সমাজ, তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, এবং বিজেপির পরাজয়ের যে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সেটা কিন্তু একটা অন্যতম কারণ ছিল। এই জায়গার জন্যই কিন্তু পরবর্তীকালে ডক্টর সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়, যিনি এই ধরনের কথাবার্তা অ্যাটলিস্ট বলবেন না, এবং সেই যে ট্রেনটা বঙ্গ বিজেপিতে তৈরি হয়েছে সেই ট্রেনটা আরো অসম্ভব ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন শ্রমিক ভট্টাচার্য। তাকে চুজ করার পেছনে এটাও কিন্তু একটা বড় কারণ রয়েছে। তার থেকেও বড় কথা, এবারে যারা সংগঠনে থাকছেন, বিজেপি নেতৃত্ব চাইছে না তারা কেউ নির্বাচনে লড়ুন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। এবার যেহেতু শ্রমিক ভট্টাচার্য অলরেডি রাজ্যসভার মেম্বার হয়ে রয়েছেন, তার কিন্তু ভোটে লড়ার চাপটা নেই, কারণ ভোটে লড়লে তাকে ভোটে তো জিততে হবে, সুতরাং তাকে সেই দিকে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু রাজ্য সভাপতি যিনি হবেন বা এই ধরনের পদে যারা থাকবেন তাকে গোটা রাজ্যটা দেখতে হবে, পুরো রাজ্যের বাকিদের যে সমস্যাগুলো আছে সেই সলিউশন করতে হবে। সুতরাং এই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যর ভোটে লড়ার কোনো চাপ থাকছে না, তিনি রাজ্যসভার সাংসদ আছেন, এবং খোলা মনে তিনি শুধুমাত্র নেতৃত্বটা দিতে পারবেন, তিনি সংগঠনটা দেখতে পারবেন। 6 নম্বর, কোনো ইগো সমস্যা নেই। এইটা একটা শ্রমিক ভট্টাচার্যের অসম্ভব ভালো গুণ। অর্থাৎ তিনি অনেকটা, মানে বিজেপি যারা করেন, বিজেপি যারা কর্মী সমর্থক তারা খুব ভালো করে জানেন, খুব ভালোবেসে, খুব নিজের মনে করে একটা নাম শ্রমিক ভট্টাচার্য সবাই দিয়েছেন, সেটা হচ্ছে ভোলে ভালা মানুষ। অর্থাৎ যে আমার বিশাল উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি অনেক কিছু চাই, এইসব কোনো ব্যাপার নয়। খুব সামান্য জিনিস, খুব সামান্য সাজ পোশাক, সেই নিয়ে তিনি খুশি। নাটক দেখতে ভালোবাসেন, পড়াশোনা করতে ভালোবাসেন, এবং মন দিয়ে দলটা করেন, কোনো রকম কোনো ইগো সমস্যা নেই। এবং তাকে কেউ 4-5টা উল্টোপাল্টা কথা যদি বলেও দেয়, খুব ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করতে পারেন, তার কারণটা জানার চেষ্টা করেন, এবং সেখানে তার যে অ্যাকসেপ্টেন্স, তার যে জায়গাটা, কোথাও ঝামেলা হচ্ছে তিনি গিয়ে বললে তার যে সম্মানের জায়গাটা রয়েছে সেটা থেকে অনেক কিছু থেমে যায়। ফলে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেহেতু কোনো ইগোর সমস্যা নেই। ধরুন তিনি রাজ্য সভাপতি হিসেবে পথ চলা শুরু করছেন, সংগঠনে কিছু প্রবলেম আছে, কেউ এগিয়ে এসে তাকে যদি কোনো সাজেশন দেন যে এটা করলে বেটার হবে, এটা করলে দলের ভালো হবে, সেক্ষেত্রে তিনি প্রথমেই রিজেক্ট করে দেবেন, এইরকম ব্যাপারটা নেই। এখন ইগোহীন মানুষ এবং রাজনীতিতে এরকম ইম্পর্টেন্ট জায়গায় থাকা, এটা কিন্তু দুষ্কর হয়ে গেছে। সেই গুণটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের আছে। এবং আপনাদের বলেছিলাম 7 নম্বর পয়েন্ট, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কি? সেটা হচ্ছে নেগেটিভটাই পজিটিভ। কি কি নেগেটিভ? দেখুন, শ্রমিক ভট্টাচার্য সম্বন্ধে যখনই এই আলোচনাগুলো হচ্ছিল তখন একটা বিষয় বারবার আলোচনায় উঠে আসছিল, যে অতীতে আমরা দেখেছিলাম শাসক দলের তরফ থেকে এই শ্রমিক ভট্টাচার্যের গায়ে কালি ছেটানোর জন্য, তাকে হেনস্থা করার জন্য ওই কিছু চিৎপটাং উৎপটাং লোক আছে না, তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। মহিলা ঘটিত একটা ব্যাপার, নারী ঘটিত একটা ব্যাপার, এইটা নাকি শ্রমিক ভট্টাচার্যের খুব দোষ, এবং দেখো বিজেপি মানেই কত খারাপ সেটা নিয়ে প্রচার করা হচ্ছিল।
তো প্রশ্ন করা হচ্ছিল যে মানে প্রশ্নটা উঠছিল যে শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিলে সেই পুরোনো বিষয়টা আবারও তো তৃণমূল কংগ্রেস খুঁচিয়ে তুলবে, এবং বিজেপি কতখানি নারী বিদ্বেষী এরকম একজন লোককে প্রেসিডেন্ট করে দিয়েছে, এই কথাগুলো নিয়ে কিন্তু অত্যন্ত কদর্যভাবে আলোচনা হবে। এবার এর মধ্যে কোনো সত্যতা নেই। দেখুন, এর মধ্যে যদি কোনো সত্যতা থাকতো, তাহলে শ্রমিক ভট্টাচার্য যদি অন্যায় করে থাকতেন, তিনি তো আইনের ঊর্ধ্বে নয়। 14 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা চালাচ্ছে এই রাজ্যে, গ্রেপ্তার করে এতদিনে তো তার শাস্তির ব্যবস্থা করে ফেলতে পারতেন, সেটা তো পারেনি, কার্যত করতে পারেনি। সুতরাং এটা যে কালি ছেটানো হচ্ছে, এটা যে নোংরামি করছে, এটা স্পষ্ট। এবং যেহেতু নির্বাচন সামনে আসছে, তৃণমূল কংগ্রেস কোণঠাসা হয়ে আছে, এই নোংরামি আরো চরম পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং সেই রিস্কটাকে নেওয়া ঠিক হবে, এই আলোচনাটা কিন্তু বারবার উঠছিল। কিন্তু যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে সেটা হচ্ছে এই এক, যে শ্রমিক ভট্টাচার্য যদি দোষী হতেন, তাহলে তারা এতদিন শাস্তির ব্যবস্থা করে ফেলতো, সেটা তো করতে পারেনি। উল্টে এই যে নোংরামিটা করবে, তাতে করে কিন্তু শাসক দলের মুখোশটা আরো বেশি করে খুলবে। এবং আরেকটা যে জায়গা, এইরকম তৃণমূলের নোংরামির সামনে, এরকম শাসক দলের অসভ্যতার সামনে কিছুতেই আমরা মাথা নোয়াবো না। যারা যেটার জন্য যোগ্য, আমরা তাকে সেই সম্মানটাই দেবো। কে কবে কি নিয়ে আমার নামে একটা কথা বলবে, আর সেটার জন্য আমি যোগ্য লোককে দূরে সরিয়ে রাখবো, এই জায়গাটা নয়। অর্থাৎ ওই নোংরামির ভয় আমরা আর করি না। মানুষ সবটা বুঝছে, মানুষের উপর আস্থা আছে, এবং এটা যে সত্যি সত্যিই নোংরামি ছিল, সেই জন্যই শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে এই নোংরামির জবাব আমরা উন্নয়নের রাজনীতি দিয়ে করব। এই পজিটিভ ভাইবটা নিয়েই কিন্তু শুরুটা হবে। ফলে যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে ভাবা হচ্ছিল, যেটা নিয়ে দুশ্চিন্তা ছিল, যে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভোটারদের উপর পড়বে কিনা, উল্টে যেভাবে এই কথাগুলো তুললে এই রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এই রাজ্যে কলেজে কলেজে রেপের ঘটনা ঘটছে, এই রাজ্যে তৃণমূল নেতাদের যে যে ধরনের নোংরামি উঠে আসছে, অনুব্রত থেকে আরম্ভ করে সমস্ত কাণ্ড আরো বেশি করে মানুষের সামনে আনা যাবে। যে শ্রমিক ভট্টাচার্যের নামে কাদা ছেড়াচ্ছে এরা, গত 14 বছর ধরে তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি, তাকে কোন রকম কোনো কিচ্ছু করতে পারেনি, শাস্তির ব্যবস্থা করতে পারেনি। আর এদের নিজেদের অবস্থা দেখুন, যত ওই নোংরামিটা করতে আসবে না সাধারণ মানুষের চর্চায়, এদের নোংরামিটা আরো বেশি করে চলে আসবে। সুতরাং এটা কোনো নেগেটিভ পয়েন্ট নয়, এর জন্য যোগ্য মানুষকে বঞ্চিত করে রাখা কিছুতেই হবে না। আর তাই এই 7 পয়েন্টের যোগফল এবং শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির ক্যাপ্টেন হিসেবে 99.99% নিশ্চিত শ্রমিক ভট্টাচার্যই আসছেন, এবং তিনি নতুন একটা ইনিংস এখানে শুরু করবেন। আবারও বলছি 99.99% কেন? কারণ এটা বিজেপি, এরা পুরোপুরি প্রসিডিওর ফলো করে, ভোটিং প্যাটার্ন চালু হয়ে গেছে, এবং সেই অনুযায়ী নমিনেশন হবে। অন্য কেউ যদি আসতে চান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, ওয়েলকাম করতে পারেন, এবং তারপর ভোটাররা ডিসিশন নেবেন। সেই জন্যই বলা হচ্ছে। কিন্তু যেভাবে কেন্দ্রীয় স্তর থেকে আলোচনা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে কালকে ডেকে পাঠানো হয়েছে, এবং পুরো প্রসিডিওরটা ফলো করা হচ্ছে, তাতে একটা কথাই বলা যেতে পারে যে ঘটনা কিন্তু এদিকেই এগোচ্ছে। আপনাদের কি মনে হয়, সত্যি শ্রমিক ভট্টাচার্য যদি বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন হন, সেটা কতখানি পজিটিভ ভাইবস হবে, এবং 2026-এর দিকে তাকিয়ে সেটা তৃণমূলের জন্য কতখানি অস্বস্তিকর হবে, এবং বিজেপির জন্য কতখানি সেটা বুস্ট আপ করবে? কমেন্টে অবশ্যই আপনার মনের কথা লিখবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।